রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মানুষরা এই আশুরার সিয়ামটাকে ফরজ মনে করে রাখতো, মানে এত গুরুত্ব সহকারে রাখতেন। কিন্তু রমাদানের সিয়াম যখন ফরজ হয়ে গেছে তখন ইসলাম এখতিয়ার দিয়েছেন, এখন তুমি ইচ্ছা করলে রাখতেও পারো, ছাড়তেও পারো, কিন্তু যদি রাখো তাহলে অতীতের 1 বৎসরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কারণ হিসেবে আল্লাহ নবী বললেন, যখন ইহুদিদের জিজ্ঞেস করলেন তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা কেন রাখো, তখন তারা বলছেন যে মুহররমের 10 তারিখ এমন একটি সৎ দিন যে আল্লাহ পাক এই দিনে মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার শত্রু থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সিয়াম পালন করলেন এবং অন্যদেরকেও এই দিনে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা তো ইহুদিরা বিশেষ করে গুরুত্ব দিয়ে, এটা তাদের গুরুত্বপূর্ণ একটি দিন, তো আমরা যদি এই দিনেই সিয়াম পালন করি তাহলে আমাদের এই আমলের সাথে ইহুদির আমল কি মিলে গেল না? তাই রাসূল বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তখন আমি কি করব, 10 তারিখের সিয়াম রাখবই, যেহেতু এটার ফজিলত বেশি, তবে তার সাথে 9 তারিখ যোগ করে আমি আরেক দিন সিয়াম পালন করব, যেন সিয়ামও হয় ইহুদিদের বিরোধিতাও হয়।